আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া কারওয়ান বাজারের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, খতিব, ইসলামী গবেষক মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মুহররম মাসে করণীয় ও বর্জনীয়। আরবি বর্ষ পরিক্রমায় আমাদের আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই 1446 হিজরি শুরু হয়েছে এবং আরবি বছর মানেই হলো একজন মুমিনের জন্য নতুনভাবে চিন্তা করার একটি বিষয়। আরবি বর্ষ পরিক্রমা ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষভাবে রোজা, হজ এবং যাকাত আদায়ের ক্ষেত্রে আরবি বর্ষ গণনা করা হয়ে থাকে এবং আরবি বছরের মধ্যে মুহররম মাস হলো প্রথম মাস। অন্যান্য সাধারণ মাসের মতোই 12 মাসেই হলো একটি বছর। আরবি মাসগুলো হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদ আল উলা, জুমাদ আল উখরা, রজব, শাহবান, রমাদান, দিলকাদা, দিলহজ্জা। এবং এই 12টি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের রয়েছে ঐতিহাসিক তাৎপর্য এবং গুরুত্ব। বিশেষভাবে আমরা যদি বলি যে হিজরতের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই হিজরতের স্মৃতিকে কেন্দ্র করে ধারণ করে হিজরতের শিক্ষা এবং ঘটনা প্রবাহকে সামনে রেখে যে বর্ষ পরিক্রমা শুরু করা হয় তার মধ্যেও মুহররম মাসকে প্রথম মাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই মুহররম মাসে এর আগেও, অর্থাৎ আমাদের ইসলাম ধর্ম আসার আগেও অন্যান্য নবীদের সময়েও এই মাসটি গুরুত্বপূর্ণ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসটি অত্যন্ত আদরণীয় এবং আমলের মাস হিসাবে তার কাছে এটি পরিগণিত ছিল। কিন্তু কালক্রমে এই মাসে আমরা নানা ধরনের বেদাত এবং কুসংস্কারে জড়িয়ে পড়েছি। তাই যেভাবে এই মাসে রয়েছে আমাদের জন্য করণীয়, রয়েছে বর্জনীয়। আসুন আমরা আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে মুহররম মাসে করণীয় ও বর্জনীয় সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবা'আহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক। وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشد الجيوب وشق الجيوب إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে কিছু আলোচনা করতে বসেছি। এই প্রোগ্রাম ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করি আমরা যদি সেগুলো জেনে, সেগুলো বুঝে আমল করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য ফায়দা হবে। আপনি যেই কথাগুলো বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ মুহররম মাস সম্পর্কে। এটি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এটি সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে মাস 12টি হওয়ার কথা বলেছেন, সূরা তাওবার মধ্যে এসেছে। তো সেই 12 মাসের মধ্যে প্রথম যেই মাসটি রয়েছে সেটি হচ্ছে মুহররম মাস, অর্থাৎ আরবি বর্ষের প্রথম মাস মুহররম মাস।
যেমনিভাবে নির্দিষ্ট একটি সময়ে ইংরেজি বছর শেষ হয়ে যায় ডিসেম্বরে, যেমনিভাবে বাংলা বর্ষ শেষ হয়ে যায় একটি নির্দিষ্ট সময়ে, ঠিক তদ্রূপ আরবি বর্ষ একটা সময় 12 মাস পূর্ণ হয়ে একটি বছর পূর্ণ হয়। একটি বছর পূর্ণ হয়ে আবার যে একটি বছর শুরু হয়, সেই শুরুর যেই প্রথম মাসটি সেটি হচ্ছে মুহররম মাস। এই মাসের অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। এর দ্বারা এই মাসের সম্মান বোঝা যায়। এই মাসের মধ্যে দশম যেই তারিখটি, অর্থাৎ ইয়াউমে আশুরার দিন বলে আমরা যেটাকে জানি, আশুরার দিন বলে যেই দিনটিকে আমরা জানি, সেটি অধিক গুরুত্বপূর্ণ। তো এই মাসের সেই গুরুত্বপূর্ণ দিনে দেখা যায় যে গুরুত্বপূর্ণ দিনে ভালো কাজ হওয়াই উচিত, বেশি বেশি ভালো কাজ হলেই ভালো। কিন্তু দেখা যায় আমরা কিছু ভালো কাজ করি, আবার আমরা অনেকে না বুঝে না জেনে দেখা যায় যে কিছু মন্দ কাজও করে ফেলি, যেটিকে আমরা আমাদের ভাষায় কুসংস্কার বলে থাকি। তো সেই সমস্ত যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আমাদেরকে জেনে সেগুলো মানতে হবে, সেগুলো করতে হবে। তাহলে আমরা এই দিবসের, এই দিনের যে ফজিলত আছে তা অর্জন করতে পারবো। এবং যে সমস্ত বর্জনীয় বিষয়গুলো অর্থাৎ কুসংস্কারগুলো আছে সেগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে এই দিনের যে ফজিলত আছে তা পুরোপুরিভাবে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আমি প্রথমে কয়েকটি এই দিনের যে সমস্ত করণীয় আছে সেই সমস্ত করণীয়গুলো আলোচনা করতে চাই। তার মধ্যে প্রথম যেই বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে এই দিন অর্থাৎ ইয়াউমে আশুরার দিন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে পারি। তওবা ইস্তেগফার কেন আমরা করব? আমরা মানুষ, আমরা ভুল করে থাকি, ভুল ভ্রান্তি আমাদের জীবনে হয়ে থাকে, কম হয় বেশি হয়। আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি, অন্যায় কাজগুলো করে থাকি, তার মধ্যে এক ধরনের অন্যায় কাজ আছে যেগুলো আমরা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করি, যেগুলোকে হুকুকুল্লাহ বলে। আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা লঙ্ঘন করে থাকি। আরেক ধরনের অন্যায় আমরা করে থাকি, তা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক আমরা নষ্ট করে থাকি, মানুষের প্রতি আমরা জুলুম করে থাকি, মানুষকে আমরা আমাদের জবান দিয়ে কষ্ট দিয়ে থাকি, কারো সম্পত্তি আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকি, ইত্যাদি বিভিন্নভাবে আমরা মানুষের হক নষ্ট করি। যার যে অধিকার আছে, যে পাওনা আছে, সেই অধিকার থেকে আমরা কম বেশি কখনো কখনো মানুষকে বঞ্চিত করি, আত্মীয় স্বজনকে বঞ্চিত করি, স্ত্রী পরিজনকে বঞ্চিত করি, সন্তানদেরকে বঞ্চিত করি, ভাই বোনদেরকে বঞ্চিত করি, যেগুলোকে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা বলা হয়েছে। তা আমরা হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক নষ্ট করি বা বান্দার হক নষ্ট করি, যেই ধরনের হকই নষ্ট করি, সেই হক নষ্ট করার জন্য হক নষ্ট করার কারণে আমাদের উপর যে শাস্তি আসবে, সেই শাস্তি থেকে যদি আমরা দুনিয়াতেই বাঁচতে চাই, তাহলে তা থেকে আমাদের তওবা করে ফিরে আসতে হবে। এখন যে সমস্ত বিষয়গুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, সেই সমস্ত বিষয়গুলো থেকে তওবা করার জন্য শর্ত হলো বান্দার কাছ থেকে আগে তার সমাধান করে নিতে হবে। বান্দার যদি আমি টাকা পয়সা আত্মসাৎ করে থাকি, তাহলে তার টাকা তাকে দিয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। তাকে আমি খুঁজে পাচ্ছি না, তাহলে তাকে অনুসন্ধান করার যত ব্যবস্থা আছে, যত সূত্র আছে, যত মাধ্যম আছে, সব মাধ্যমে তাকে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। তাকে অনুসন্ধান করে আমি কোনোভাবেই পাচ্ছি না, তাহলে তার আত্মীয় স্বজন কোথাও খুঁজে পাওয়া যায় না, তার ওয়ারিস, তার উত্তরসূরি, উত্তরাধিকারী আছে কিনা কোথাও,
তাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমি তাদেরকেও খুঁজে না পাই, যদি তাদেরকে খুঁজে পেয়ে যাই, তাহলে সেই ওয়ারিসদের কাছে আমার আত্মসাৎকৃত, আমার ছিনতাইকৃত, আমার চুরিকৃত সম্পত্তি তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেভাবেও আমি তাদের কাছে তাদের সম্পত্তি পৌঁছে দিতে পারছি না, তাহলে অন্তত তাদের নামে আমার সেই আত্মসাৎ করা জিনিস তাদেরকে, কোনো গরিবদেরকে সদকা করে তাদের জন্য সওয়াবটা পৌঁছাতে, তাদের জন্য সওয়াবটা পৌঁছাতে হবে। এভাবে আমি কাউকে কষ্ট দিয়েছি কথা বলে, সেই তার কাছ থেকে তার জন্য মাপ চাইতে হবে। যে কোনোভাবে আমি কারো ক্ষয়ক্ষতি করেছি, গীবত করেছি, শেকায়াত করেছি, তার সাথে হাসাদ করেছি, বান্দার হক নষ্ট করেছি, তো যে কোনোভাবে তার কাছ থেকে আগে এর সমস্যার সমাধান করতে হবে। এই অন্যায়ের প্রক্রিয়া আগে বের করতে হবে। তারপরে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনিভাবে আল্লাহ তাআলার হকের সাথে যে সমস্ত অপরাধগুলো সম্পৃক্ত, যেগুলো হক আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, সেগুলোর ক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে হক আল্লাহ তাআলা নষ্ট করেছি তা পূরণীয় কিনা, অর্থাৎ এইটাকে আবার আমি পূরণ করতে পারি কিনা। এরকম যদি হয় তাহলে তা পূরণ করতে হবে। যেমন আছে, নামাজ আছে, আমি নামাজ পড়ি নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি আল্লাহ তাআলার যে সমস্ত ফরজ করা বিধান নামাজ ছিল, সেই নামাজ আমি পড়ি নাই, শয়তানের ধোকায় পড়ে। এখন আমার কোনো কারণে কোনোভাবে আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়েছেন যে নামাজ আমাকে পড়তে হবে, নামাজ যদি আমি না পড়ি তাহলে এটি আমার জন্য মারাত্মক গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এখন আমি নামাজ পড়া শুরু করেছি, কিন্তু বিগত দিনে আমার অনেক নামাজ, অনেক বছরের নামাজ, 10 বছরের নামাজ, 20 বছরের নামাজ আমার রয়ে গিয়েছে। এমনিভাবে জাকাত, আমি ইতিপূর্বে আমি চিন্তা করিনি যে আমাকে জাকাত দিতে হবে, আমি জাকাত দিই নাই। এখন আমার চিন্তা এসেছে যে না, আমি এখন থেকে জাকাত দিব, এর অনেক ভয়াবহ শাস্তি আছে না দিলে। এমনিভাবে আমি রোজা রাখিনি, এখন আমার বুঝে এসেছে যে আমি রোজা রাখতে চাই। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো এর ক্ষতিপূরণ করা যায়। তো সেগুলো আমি এখন আস্তে আস্তে রোজা যে সমস্ত রোজাগুলো আমার ছুটে গিয়েছে সেগুলো আমি কাজা করব। আমার যে সমস্ত নামাজ কাজা হয়ে গিয়েছে সেই সমস্ত নামাজগুলো আমি কাজা করে নিব। আমি যে সমস্ত দিনের যে সমস্ত সম্পত্তির জাকাত আদায় করিনি, সেই সম্পদগুলোর জাকাত আমি এখন পরিশোধ করে দিব। পরিশোধ করে দিয়ে আল্লাহ তাআলার কাছে পরিশোধ করতে থাকবো। যেমন নামাজ, এভাবে একটি সহজ সূরত আছে যে আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে, ফজরের নামাজ যত কাজা হয়েছে তার প্রথমটি আমি আদায় করছি, এভাবে আমি নিয়ত করতে পারি। আমার জীবনে যত ফজরের নামাজ কাজা হয়েছে তার শেষটি আমি আদায় করছি, এভাবে আমরা শেষের দিক থেকেও নিয়ত করি। এরপর যখন আবার আমরা নিয়ত করব এরপর যেটা প্রথম অথবা এরপর যেটা শেষ, ঠিক রোজার ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। যদি কোনো রমজানের রোজা আপনার কাজা থাকে তাহলে সেগুলো আদায় করে না। যদি কারো হজ থাকে, হজ তো আমরা হানাফি মাযহাব মোতাবেক মাসালা এরকমই যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত হজ করার সুযোগ থাকবে। তাহলে আপনি বলছেন যে এই দিন বিশেষভাবে আশুরা, যে মুহররম মাসকে কেন্দ্র করে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেই দশম দিনটি, এই দিনে আমাদের যা করণীয় তার মধ্যে প্রথমত তাওবা করা এবং তাওবার মধ্যে আল্লাহর হক, বান্দার হক আলাদা করে সেটার ক্ষতিপূরণ যোগ্য হলে ক্ষতিপূরণের চেষ্টা করা। এরপরে এছাড়াও আমাদের আর কি করণীয় রয়েছে এই দিনে? এছাড়া আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ আমল আছে এই দিন, সেটি হলো আমরা এই দিন রোজা রাখতে পারি। এদিন রোজা রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। মুহররমের রোজা একসময় তো ফরজই ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হলো, তারপর থেকে এটিকে নফল হিসাবে, মুস্তাহাব হিসাবে সাব্যস্ত করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস 2548 নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তো তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, এসে দেখলেন যে ইহুদিরা আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরার দিন তারা রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে বললেন যে তোমরা এই দিন রোজা রাখছো কেন? তখন তারা বলল যে ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন, এটি একটি বড় দিন। কেন বড় দিন? বড় দিন এই জন্য যে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন এবং মূসা আলাইহিস সালামের কওমকে এই দিন ফেরাউনের তার জাতিকে এই দিন মুক্ত করেছেন এবং ফেরাউন এবং তার কওমকে সমুদ্রের মধ্যে, সেই নীল দরিয়ার মধ্যে তাদেরকে নিমজ্জিত করেছেন। এই জন্য তারা বললেন যে এই জন্য আমরা রোজা রাখি। স্মৃতি স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ এই রোজাটা পালন করেছে, এই রোজাটা তারা পালন করেছে। তারপরে তারা বলল যে ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন ফেরাউনের কবল থেকে, এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করে কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই দিন রোজা রাখতেন। তাই ফানাহনু নাসুমুহু, তারা বলল যে আমরা এই জন্য এই দিন রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি যেহেতু একজন নবী আর নবীদের আমরা বেশি অনুসরণ করে থাকি, সেই হিসাবে হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরা বেশি রোজা রাখার উপযুক্ত, আমরা রোজা রাখার জন্য বেশি হকদার, এই কথা নবী আলাইহিস সালাম বললেন। এবং নবী আলাইহিস সালাম তারপর থেকে রোজা রাখা শুরু করলেন, রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার নির্দেশ দিলেন। আর প্রাথমিক যুগে অর্থাৎ রোজার বিধান নাজিল হওয়ার আগে, জি, রোজার বিধান নাজিল হওয়ার আগেও নবী করিম, হ্যাঁ, রমজানের রোজা নাজিল হওয়ার আগেও এই বিধান যখন প্রযোজ্য হয়নি রমজানের ফরজ হিসাবে, তার আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন, যেটি ইতিপূর্বেও কথা হয়েছে। তখন কি এটা বাধ্যতামূলক ছিল? এটি ফরজ হিসেবেই ছিল। রমজানের রোজার আগে এটি বাধ্যতামূলকই ছিল, ওয়াজিব হিসেবেই সাব্যস্ত ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শিথিলতাপূর্ণ করে দিলেন, অর্থাৎ মুস্তাহাব করে দিলেন, মুস্তাহাব হিসেবে। অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা বাধ্যতামূলক ছিল, কিন্তু এরপর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় তখন বলে দেওয়া হলো যে এটা এখন থেকে কেউ চাইলে রাখবে, না চাইলে রাখবে না। জি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 1976 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার এক বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা, এক বছরের গুনাহগুলো maaf করে দেওয়া হবে, আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দিন আমরা রোজা রাখতে পারি। এখানে মোহতারাম আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে এই রোজাটা কি একটি রোজা রাখবো নাকি একাধিক রোজা? সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন, অর্থাৎ যতদিন এই আশুরার রোজা রেখেছেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখেছেন। একটি কেন রাখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, অথচ ইহুদিরা, আমরা জানি যে ইহুদিরাও সেই দিন রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আমরা আগের হাদিস যেটা আলোচনা করলাম সেই হাদিসেও এসেছে ইহুদিরা রাখতো, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা রাখবো, আমরা রেখেছি। কিন্তু অথচ হাদিসের মধ্যে রয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তো এর জবাব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জামানায় অমুসলিমদের মনোরঞ্জনের জন্য, তাদের মনটা যেন একটু ইসলামের প্রতি আকৃষ্ট হয়, সেজন্য অনেক কিছুই শিথিলতাপূর্ণ ছিল, ইসলামের অনেক বিধান শিথিলতাপূর্ণ ছিল, তাদের সাথে মিল রেখেই করতেন। সেই হিসাবে প্রাথমিক জামানায় তিনি একটি রোজা রেখেছেন। কিন্তু পরবর্তীতে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবার আমরা দেখা যায় যে ইহুদিরা রোজা রাখে, আমরা সেদিনই রোজা রাখি, আমরা একদিন রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবা একরামকে বললেন সুমু ইয়াউমা আশুরা। তো মুসনাদে আহমদের মধ্যে যে হাদিসটি এসেছে, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং এই রোজা রাখতে গিয়ে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। সুমু কওমাহু ইয়াওমান ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিনের আগে অথবা পরে আরও একটি দিন রোজা রাখো। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ সহ রোজা রাখবো। তো এর দ্বারা বোঝা যায় যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর মুহররম মাস আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তো আগামী বছর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা হয়নি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন একটি রোজা রেখেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে উলামা ইকরাম বলেন যে এই দিন আরও একটি রোজা রাখা এটি ভালো। দুটি রোজা যদি একসঙ্গে রাখা যায় তাহলে উত্তম হবে। এটি উত্তম হবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম হলো 9 এবং 10। 9 এবং 10। তবে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর একটি কথা বলেছেন। তিনি 3টি স্তর সাব্যস্ত করেছেন, 3টি সূরত, 3টি স্তর বলেছেন। 3টি স্তরের মধ্যে প্রথম স্তর বলেছেন 9, 10, 11 তারিখ 3 দিন রোজা রাখা, এবং দ্বিতীয় স্তর বলেছেন যে 10, 9, 10 অথবা 10 ও 11। 9 বা 10, 9, 10 অথবা 10, 11 দ্বিতীয় সূরত বলেছেন। তৃতীয় সূরত বলেছেন যে শুধু দশম তারিখের রোজা রাখা। দশম তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখা মাকরুহে তানজিহি বলা হয়েছে। এটি একটি অপছন্দনীয় কাজ, হারাম কিছু না। আর মাকরুহ বলতে আমরা যে মারাত্মক অপছন্দনীয় বিষয় বুঝাই সেরকমও কিছু না। আগের দুটি স্তরের তুলনায় এটি একটু নিম্ন স্তরের। এবং যাদের আছে যে আমি 3টা রাখতে পারবো না, 2টা রাখতে পারবো না, তো আমি রাখবই না, 2টা রাখার কারণে আমি রাখবই না, তো এখন না রাখা ভালো না একটি রাখা ভালো? একটি রাখা সেই তুলনায় তো ভালো। সেই ক্ষেত্রে অবশ্যই একটি রাখা ভালো। মোহতারাম, আমরা দেখি যে অনেক সময় আমাদের এই আপনি যেমনটা বললেন যে আশুরার রোজাকে কেন্দ্র করে একটি নির্দেশনা এসেছে যে একটি রোজা না রাখা বা একাধিক রোজা এখানে রাখা, কিন্তু আমাদের এই ঘটনাকে বা এই বিধানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটি চিন্তা আছে যে একটি রোজা হয়তো রাখা যায় না, এমন কথা বলা হয়। না, এটি তো সঠিক নয়। এটি সঠিক নয়, বরং এটা শুধু আশুরার ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু এটা অমুসলিমদের সঙ্গে বা ইহুদিদের সঙ্গে একটি সাদৃশ্যপূর্ণ হয়ে যাওয়া। এখানে ছোট একটি কথা যদি আমি যুক্ত করি, সেটি হচ্ছে অনেকের প্রশ্ন জাগে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতার জন্য বলেছেন যে একাধিক রোজা রাখা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখন ইহুদিরা রাখে কিনা? জি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ইহুদিরা রাখে না, যদি তারা না রাখে তাহলে আমাদের বিরোধিতার প্রশ্ন কোথায়? আর তো এর জবাব এটা দিয়েছেন উলামা ইকরাম যে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের ইহুদি রয়েছে। কেউ একেবারে পুরাতন, সেই কদিম জামানার প্রাচীন যুগের যেই বিধান আছে সেটাই তারা মানে। তো এরকম 1-2 জন হতে পারে যে এখনো তারা রোজা রাখে। সেই হিসাবে আমাদের উচিত হবে সেটাই যে আমরা যদি পারি তাহলে 3টি রাখবো, তা না পারলে 2টি রাখবো। আর তাও যদি আমার পক্ষে সম্ভব নয় যে আমি রাখবোই না রোজা, আমার পক্ষে আমার কাজের চাপ, বিভিন্ন চাপের কারণে আমি রাখতেই পারছি না, তার তুলনায় আমি অন্তত যেন একটি রাখি, একটি রোজা হলো আমি যেন রাখি, তাহলে অবশ্যই আমি অনেক ফজিলতের অধিকারী হব ইনশাআল্লাহ। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মুহররম মাসে করণীয় বর্জনীয় সম্পর্কে। আমরা বর্জনীয় সম্পর্কে যাব, তার আগে আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই যে আমাদের সমাজে প্রচলিত রয়েছে বা ঐতিহাসিক জায়গা থেকে আশুরা এবং কারবালা দুটো বিষয়কে একসঙ্গে আলোচিত হয়ে থাকে, আশুরা এবং কারবালা। তো এই বিষয় নিয়ে আপনার বক্তব্য কি, এটা আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাইব। তারপরেই আমরা এই ক্ষেত্রে আমাদের এই দিনের করণীয় পাশাপাশি বর্জনীয়গুলো আমরা জানার চেষ্টা করব। আসলে কারবালার ইতিহাস যেটি ঘটেছে, সংঘটিত হয়েছে, সেটি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর, 50 বছর অর্থাৎ 61 হিজরির আশুরার দিন, অর্থাৎ ইয়াউমে আশুরা 10ম তারিখ, মুহররমের 10 তারিখ কারবালার এই ঘটনা সংঘটিত হয়েছিল। তো কারবালার সাথে যদিও কারবালার সাথে আশুরার যে সমস্ত গুরুত্ব আছে তার কোনো মৌলিক সম্পর্ক নেই, কিন্তু আশুরার দিনের যে ফজিলত আছে, যেই বরত্বের কথা, মহত্বের কথা এই আশুরার দিনের বলা হয়েছে, নিঃসন্দেহে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়া, একেবারে সব কিছুতে যার স্মৃতি রয়েছে, নবীজির স্মৃতি মানে তার পুরো শরীরের মধ্যেই লেগে আছে, শরীরের মধ্যেই রয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের যুবকদের সরদার বলেছেন, তো এমন একজন প্রিয় সাহাবী, একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সাথে যার সম্পর্ক, যার মেয়ের রক্তের সাথে যার সম্পৃক্ততা, সেই ব্যক্তিকে নির্মমভাবে, অন্যায়ভাবে
শহীদ করে দেওয়া এবং যেই তার ঘটনা রয়েছে বিস্তারিত বিবরণ পড়লে কেউ এমন নেই যে সে কান্না থামিয়ে রাখতে পারবে। মানে অর্থাৎ সবাই এই ঘটনার জন্য লজ্জিত এবং এই ঘটনার জন্য অনুতপ্ত এবং সবার হৃদয়ে, প্রত্যেক মুমিনের হৃদয়ে এই ঘটনা, এই হৃদয় বিদারক ঘটনাকে দেখে বেকুল হয়ে ওঠে। কিন্তু ঐতিহাসিক জায়গা থেকে বা বিধানের প্রসঙ্গ যখন আসবে তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই শরীয়তের, ইসলামী শরীয়ত যে বিধিনিষেধ বা সীমারেখা সেটা আমরা অনুসরণ করব। যে আপনি বলছিলেন যে কারবালার ঘটনা প্রসঙ্গে আপনি বলছিলেন। জি, তো এখন আমরা যদি সেই ইতিহাস পড়ি তখন আমরা কান্না থামিয়ে রাখতে পারবো না, কেউ রাখতে পারবে না, যে পড়বে তারই কান্না আসবে। কিন্তু তাই বলে সেই ইতিহাসে যা করেছে, তাকে যেভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, শাহাদাতের অমীয় সুধা তিনি পান করতে বাধ্য হয়েছেন। তো এখন সেইটা তাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে সেইটাই কি আমরা আবার আমাদের স্মৃতিতে ধারণ করে আমরা নিজেদের শরীরের মধ্যে এনে আমরা কি আবার নিজেদের ক্ষয়ক্ষতি করে তার শোক প্রকাশ করব, তার দুঃখ প্রকাশ করব, তার অনুসরণ যে আমরা করছি, তার ব্যথিত, তার জন্য যে আমরা ব্যথিত সেই জিনিসকে আমরা এভাবে প্রকাশ করব না? আমাদের জন্য ইসলামের বিধান কি? তা আমরা না জেনে দেখা যায় যে আমরা এভাবেই তার শোক প্রকাশ করে থাকি, তাকে যে আমরা ভালোবাসি সেই ভালোবাসা প্রদর্শন করে থাকি, প্রকাশ করে থাকি। কিন্তু আসলে ইসলাম আমাদেরকে এভাবে ভালোবাসা প্রকাশের কথা বলেনি। ইসলাম আমাদেরকে অন্যভাবে তার অনুসরণ করে তিনি যে সত্যের জন্য লড়েছেন, তার যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা। তিনি সত্যের কাছে মাথা নত করেননি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শিক্ষা পেয়েছেন, যে শিক্ষা অর্জন করেছেন, সেই শিক্ষাকে সামনে রেখে তিনি সামনে পদক্ষেপ নিয়েছেন। সত্যের সামনে, মানে মিথ্যার সামনে মাথা নত না করা, সত্যের জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়া, যেমন যেটি তিনি একেবারে স্বয়ং করে আমাদেরকে দেখিয়েছেন, তাও মাথা নত করেননি। তা আমরাও যদি, আমি বলি যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহিব, আমি তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, তার অনুসারী আমি, তার আদর্শে আমি জীবন যাপন করতে চাই, তাহলে আমি তার এই আদর্শ ধরি, অন্তত আমার জীবনে বাস্তবায়ন করি। আমি কোনো অন্যায় দেখলে আমার সামনে, আমার সমাজে, আমার পাশে, আশেপাশে যদি আমি কোনো অন্যায় দেখি, সেই অন্যায়ের আমি প্রতিবাদ করি, অন্যায়ের সামনে আমি যথাসাধ্য মাথা নত না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ অন্যায় কাজ দেখে, অন্যায় কিছু দেখে, তাহলে সে যেন হাত দিয়ে, যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। যদি হাত দিয়ে তার বাধা দেওয়ার সুযোগ না থাকে, তার শক্তি না থাকে, তৌফিক না থাকে, তাহলে সে যেন জবান দিয়ে, মুখে যেন সে বাধা দেয়, অন্তত বলে যে তুমি এটা করো না, এটা অন্যায়, এটা ন্যায়, এটা অন্যায়, এটা যেন সে বলে। আর যদি এইটাও না পারে, সে যেন অন্তরে অন্তরে ঘৃণা করে। আর অন্তরে অন্তরে ঘৃণা করা একজন ঈমানদারের জন্য বলা হয়েছে ওয়াদালিকা আদআফুল ঈমান, ঈমানের এটি নিম্ন স্তর। তাহলে আমরা চিন্তা করি আমাদের সমাজে কত ধরনের অন্যায় কাজ হয়, সেই অন্যায়ের সামনে আমরা হাত তো তুলি না, আমরা মুখ দিয়ে প্রতিবাদ করি না, আমরা অনেক সময় দেখা যায় ঘৃণাও করি না। এটা আমার কাছে ঘৃণাও লাগে না, অন্যায় কাজ হচ্ছে কিন্তু আমার কাছে ঘৃণা লাগে না। এটাই খুব আশ্চর্যজনক বিষয়, সমাজের এই চিত্র। আর এর ফলে দেখা যায় যে এই সমাজের ভিতরে অন্যায় ছড়িয়ে পড়ে পুরা। যখন পুরো সমাজের ভিতরে অন্যায়টা ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমিও আর বাঁচতে পারি না। সেই একটা, যদি নৌকাকে ডুবিয়ে দেওয়া হয়, ছিদ্র করা হয়, আর এই নৌকা ছিদ্র করতে যদি আমি বাধা না দেই, জাহাজ ছিদ্র করতে যদি আমি বাধা না দিই, তাহলে একটু পর একটু জাহাজ ডুবে যাবে। জাহাজ যখন ডুবে যাবে তখন আমি বাঁচবো কি করে? আমার সমাজ যখন নোংরামিতে ছেয়ে যাবে, আমাদের সমাজে যখন নোংরামি ছেয়ে যাবে, অন্যায় ছেয়ে যাবে, সুদ ঘুষ ছেয়ে যাবে, আর সেখানে আমি কোনো প্রতিবাদ করব না, এক সময় আমাকেও সেটা গ্রাস করবে। এভাবে আমি কিন্তু আর অন্যায় থেকে বাঁচতে পারবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিন, যেদিন শাহাদাত বরণ করছেন, সেই সময়ও তার ইতিহাসের ভিতরে এসেছে, তিনি বলেছেন যে আমাকে একটু নামাজের সুযোগ দাও, আমি যেন নামাজটা পড়তে পারি।
অথচ আমি দাবি করি যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তার আদর্শ আমি আমার জীবনে যাপন করতে চাই, গড়ে তুলতে চাই, তার আদর্শে আমি আদর্শবান হতে চাই। অথচ আমি কি নামাজ পড়ি? আমি কি ঠিকমতো নামাজ পড়ি? নামাজের ব্যাপারে কি আমি সেই পরিমাণ যত্নবান যেই পরিমাণ যত্নবান তারা ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন? তা আমরা যদি আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে সচেষ্ট থাকি, আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে যদি আমরা কঠোর থাকি যে আমার যাই হোক জীবনে আমি আল্লাহ তাআলার বিধান ছাড়ব না, আল্লাহ তাআলার বিধানের সামনে সব কিছুকে আমি ত্যাগ করব, তাহলে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ আছে সেই আদর্শে কিছুটা হলেও আদর্শবান হতে পারবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা তাহলে এই মাহে মুহররম বা মুহররম মাসে আমাদের কি কি কাজ রয়েছে, যে কাজগুলো আমরা মোটা দাগে বর্জন করব? মোটা দাগে বর্জন করব, এর মধ্যে রয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই দিন মিছিল বের করা হয়। জি, সেই মিছিল গায়ে আঘাত করা হয়, গায়ে আঘাত করা হয়, গায়ে কঠোরভাবে আঘাত করা হয়, যেটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও নিষেধ করেছেন, নিজের ক্ষয়ক্ষতি করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু দেখা যায় যে আমরা আমাদের শরীরে আঘাত করে, অনেক ভাই আছি, অনেক মুসলিম ভাই আছি, আমরা আমাদের শরীরে আঘাত করে সেদিন আমাদের শরীরকে শোক প্রকাশ করি, শরীর ক্ষতবিক্ষত করি, নিজের শরীর থেকে রক্তাক্ত দেহ নিয়ে শোক প্রকাশ করা। অথচ এ ব্যাপারে আমাদের নবী কি বলেছেন? এই যে আমরা এই কাজটি করি, এ ব্যাপারে আমাদের নবী কি বলেছেন? বুখারীর হাদিস 1297 বুখারীর এই হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, যে ব্যক্তি তার শরীরের ভিতরে তার গালে, তার গণ্ডদেশে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুবা, এবং জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াদাআ বিদাআবাল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যুগে মানুষ যেভাবে চিৎকার করে শোক প্রকাশ করত সেভাবে যারা শোক প্রকাশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত হয়ে এই কাজটি তারা করতে পারে না, এটি তাদের জন্য শোভা পায় না, এটি তাদের জন্য মানায় না। তো আমরা সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক প্রকাশ করতে গিয়ে যেন আমরা এই ধরনের কোনো অন্যায় কাজ না করি, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কেন ভালোবাসি? নিঃসন্দেহে আমরা সকলেই এই কথা বলবো যে তিনি নবীর নাতি, নবীর রক্তের, নবীর নাতি বলেই তার তো এত মান, এছাড়া তো তার এত মান নেই। তো নবীর নাতির মহাব্বতে আমরা নবীকে কেন অপমান করি? নবী যেটা আমাদেরকে বলেছেন যে আমার থেকেই তোমরা সরে যাবে, তো নাতির মহব্বতে আমরা, যার কারণে নাতি হয়েছে তার কারণে আমরা এটা কেন করব? তো এটি আমাদের, তাহলে আমাদের করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে আদর্শ রেখে গেছেন সে আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করা। অসংখ্য শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মুহররম মাসে করণীয় ও বর্জনীয় সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়গুলো এখান থেকে জানতে পারলাম তা হলো সৃষ্টির সূচনা থেকে মাস 12টি এবং আরবি বর্ষ পরিক্রমায় প্রথম মাস হলো মুহররম। মুহররম হাদিসের ভাষায় শাহরুল্লাহ বা আল্লাহর মাস। এই মাসে রোজা রাখার বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। বিশেষভাবে এই মাসের 10ম দিন, যা আমাদের কাছে আশুরা নামে পরিচিত, এই দিন রোজা রাখার কথা হাদিসে এসেছে। এই দিন আরও একটি করণীয় হলো আমাদের আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই দিনের যে রোজা, সেই রোজা আমরা চেষ্টা করব 9-10 এই 2 দিন রাখার জন্য। এছাড়াও যদি কারো একান্ত অসুবিধা না হয়, আমরা একটি রোজা হলেও রাখার চেষ্টা করব। এবং এই আশুরার দিনেই গঠিত হয়েছিল ঐতিহাসিক কারবালার হৃদয় বিদারক ঘটনা, যা 61 হিজরিতে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50-51 বছর পরে সংগঠিত হয়েছিল। কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডি, ঐতিহাসিক নির্মমতা, ঐতিহাসিক যে হৃদয় বিদারক ঘটনা, তা আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, অন্যায় ও মিথ্যার সামনে মাথা নত করা যাবে না এবং সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠায় প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। আসুন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রেখে যাওয়া শিক্ষায়, আদর্শে আমরা উজ্জীবিত হই
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের আলোকে, নির্দেশনার আলোকে আমাদের জীবনকে গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ইয়া রাব্বাল আলামিন। আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, মুহররম মাসের করণীয় বর্জনীয়, ইয়া আল্লাহ, আল্লাহ যা কিছু এই মাসে করণীয় তা আমাদের আমল করার তৌফিক দান করুন। যা কিছু বর্জনীয় তা বর্জন করার তৌফিক নসিব করুন। আল্লাহ, আল্লাহ 1446 হিজরি নতুন বছর আমাদের জীবনে শুরু হয়েছে। আল্লাহ এই বছরকে আমাদের জন্য যাবতীয় কল্যাণের আকর বানিয়ে দিন। আল্লাহ এই বছর আমাদের জন্য ঈমান, আমন, নিরাপত্তা, প্রশান্তি, সমৃদ্ধি, উন্নতি যেন নিয়ে আসে, সেই সৌভাগ্য আমাদের দান করুন। ইয়া আল্লাহ, আমাদের হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন। আমাদের হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের নূরে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে আলোকময় করে দিন। কোরআনের আলোকিত পথে আমাদের পরিচালিত করুন। জান্নাতের সহজ সরল পথ আমাদের দেখিয়ে দিন। আল্লাহ, জান্নাতি মানুষের কাফেলায় আমাদের মুসাফির বানিয়ে দিন। আল্লাহ, জান্নাতীদের আল্লাহ শামিয়ানায় আমাদের জড়ো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় আপনি যে জীবন দিয়েছেন, আল্লাহ পরকালের অনন্ত জীবন তো আরো সুখময়, আরো শান্তিময়, আরো সমৃদ্ধিময়। আল্লাহ, আপনি আমাদেরকে পরকালে বাদশাহী জীবন দান করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন। আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো সমৃদ্ধ করে দিন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের যাবতীয় হাজাত এবং প্রয়োজনগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের জন্য যাবতীয় কল্যাণের ফয়সালা করে দিন। দুনিয়াতে আমাদেরকে হাসানা দান করুন, আখিরাতেও হাসানা দান করুন। আল্লাহ, আপনি আমাদেরকে সোনার মানুষ বানিয়ে দিন। আমাদের সন্তানাদিকে আমাদের স্বপ্নের মতো বড় করে দিন। আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন। আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, শান্তিময় করে দিন। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন। আল্লাহ, দ্বীনের জন্য, দেশের জন্য, মানবতার জন্য তিনি যে কাজ করে যাচ্ছেন, এগুলো পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিন। দুনিয়ায় উত্তরোত্তর উন্নতি দান করুন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। আল্লাহ, যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, আল্লাহ এই সোনার বাংলাদেশকে আপনি কবুল করুন। এই দেশের সমস্ত সংকট আপনি সমাধান করে দিন। এই দেশের আবহাওয়াকে আপনি ভালো করে দিন। এই দেশের মানুষকে আপনি দুর্নীতি মুক্ত করে দিন। এই দেশের অর্থনীতির গতি আপনি সচল করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।